আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ফলোয়ার, আমার হাতে একটা কাগজ আছে, বিশেষ করে বাংলাদেশ সরকারের শিশুদের মিজলস বা হাম রোগের প্রাদুর্ভাব এবং প্রতিরোধ নিয়ে কিছু জরুরি দিক নির্দেশনা আছে। ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি সালথা উপজেলার দায়িত্বে আছি, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ভাবলাম আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করি। প্রথমে যে কথা বলবো, শিশুদের মিজলস আক্রান্ত হয়েছে কিনা এটা আপনি কি করে বুঝবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মিজলস প্রতিরোধে আপনি কি করবেন। 3 নাম্বারের কথা বলবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার শিশু যদি মিজলসে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে কমপ্লিকেশন অর্থাৎ যে সমস্ত জটিলতা হয় সেগুলো প্রতিরোধের জন্য আপনি কি করতে পারেন। আরেকটা বিষয় জেনে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের শিশুদের এখন দেখা গেলো যে গায়ে র্যাশ হচ্ছে, এবং এই র্যাশ নিয়ে অনেক বাবা মা চেম্বারে আসতেছেন, ডক্টরের কাছে ছুটে যাচ্ছেন যে তার বাবার মিজলস হয়েছে কিনা। আসলে অনেকেই দেখা যায় যে অ্যালার্জি থাকে, গায়ে র্যাশ হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় শিশুর কোনো জ্বর নাই, সর্দি নাই, কাশি নাই, শুধু র্যাশ। এটা কিন্তু মিজলস না, এতে আতঙ্কিত হবেন না। এখন মিজলস হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে মিজলসে আক্রান্ত শিশুদের জ্বর থাকে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 3C বলি আমরা, অর্থাৎ আপনার শিশু কাশি থাকবে, কাফ থাকবে, করাইজা থাকবে, নাক দিয়ে পানি পড়বে এবং কনজাংটাইভাইটিস, চোখ লাল হয়ে যাবে। পাশাপাশি শিশু র্যাশ ওঠে, এবং শিশুর যে র্যাশটা ওঠে সেটা হচ্ছে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, বিশেষ করে কানের পিছন থেকে প্রথমে শুরু হয়, এরপরে আস্তে আস্তে সেন্ট্রাল থেকে পেরিফেরির দিকে অর্থাৎ এক্সট্রিমিটির দিকে, হাত পায়ের দিকে চলে যায়। এবং যদি এরকম লক্ষণ যদি আপনার শিশুর মধ্যে থাকে যে আপনার শিশুর জ্বর হয়েছে, সর্দি আছে, কাশি আছে, এবং আমি যে র্যাশের কথা বললাম সে র্যাশটা হয়েছে, অতি দ্রুত আপনার ডক্টরের সাথে পরামর্শ করবেন, নিকটস্থ থানা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা হাসপাতালে অবশ্যই আপনার শিশুকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর মিজলস প্রতিরোধে যে বিষয়টা করতে হবে, আমি তো সবসময় বলে থাকি আপনার শিশুকে টিকা দিতে হবে। সরকারিভাবে আমাদের শিশুদেরকে টিকা দেওয়া হয়, সেই টিকাগুলো অবশ্যই দিবেন। 9 মাসে টিকা দেওয়া হয়, এরপরে 15 মাসে যে সমস্ত টিকা দেওয়া হচ্ছে সেগুলো টিকা দিবেন। আর যে সমস্ত শিশুদের টিকা দেওয়া হয়নি তাদেরকে কিন্তু বাংলাদেশ সরকার সারা বাংলাদেশে রবিবার থেকে ক্যাম্পেইন শুরু করবে, তাদেরকে টিকা দেওয়ার আওতায় নিয়ে আসবে। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, আপনার শিশুকে টিকা দিবেন যদি টিকা দেওয়া না থাকে। 2 নম্বর হচ্ছে প্রতিরোধের জন্য আপনার শিশুর কে অবশ্যই আলাদা রাখতে হবে। যদি তার জ্বর, ঠান্ডা, কাশি বা র্যাশ হয় তাকে অন্যান্য শিশুর থেকে আলাদা রাখার চেষ্টা করবেন। আর যেহেতু ডিজিজটা ছড়ায় র্যাশ হওয়ার 4 দিন আগে এবং র্যাশ হওয়ার 4 দিন পরে, যেহেতু আপনি বুঝতে পারতেছেন কিনা যে আপনার শিশুর মিজলস হয়েছে কিনা, এই জন্য আমি বলবো যে সমস্ত শিশুর জ্বর হয়েছে, ঠান্ডা বা কাশি আছে, ভালো শিশু থেকে এ সমস্ত শিশুদেরকে একটু আলাদা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর কমপ্লিকেশন প্রিভেনশনের জন্য দেখেন, এরকম যদি সন্দেহজনক মিজলস থাকে সেক্ষেত্রে তাকে ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই দেওয়া উচিত। যেখানে ডোজ লেখা আছে গাইডলাইনে বা আমাকে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে 6 মাস বয়সের নিচে 50,000 ইউনিট ভিটামিন এ ক্যাপসুল আপনার শিশুকে খাওয়াতে হবে, যেটা রেটিনল ফুড 50,000 ইউনিট নেওয়া পাওয়া যায় একটা ক্যাপসুল। যে ভিতরে যে পানিটা আছে সেই পানিটা খাওয়াবেন প্রথম দিন, এবং দ্বিতীয় দিন একই পরিমাণ খাওয়াবেন। 6 থেকে 11 মাস বয়সে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট খাওয়াতে হবে, অর্থাৎ রেটিনল ফুড 2টা ক্যাপসুল আপনার শিশুকে খাওয়াতে হবে প্রথম দিন এবং দ্বিতীয় দিন। আর 12 মাসের উপরে শিশুকে 2 লাখ ইউনিট খাওয়াতে হবে, অর্থাৎ 4টা ক্যাপসুল খাওয়াতে হবে প্রথম দিন এবং দ্বিতীয় দিন 4টা ক্যাপসুল খাওয়াতে হবে। এতে করে শিশুর কমপ্লিকেশনটা অনেকটা কম হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। বিশেষ করে শিশুদের মিজলস হলে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়ে থাকে এবং কিছু কমপ্লিকেশন হয়ে থাকে। তো এটা ছিল মোটামুটি তথ্য আপনাদের জন্য। আশা করি আপনার এই তথ্যগুলো অনেক কাজে লাগবে। আপনারা শেয়ার করবেন, আপনার যারা নিকটস্থ যারা আছে তাদেরকেও এটা শেয়ার করে জানানোর সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ।